প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা এখানে এসেছি, যারা আমরা এখানে বসলাম, একটু আওয়াজ করে বলুন আমাদের মালিকের নাম কি? ধন সম্পদ দেওয়ার মালিক কে? ধন সম্পদ কায়রা নেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান কায়রা নেওয়ার মালিক কে? সবকিছুর মালিক। এটা মুখে বলি, অন্তরে অনেকের এই খেয়াল থাকে না। কারণ দেখবেন এই সমাজে কিছু কিছু মানুষ কিছু টাকা পয়সার মালিক হলে, অর্থ সম্পদ হয়ে গেলে আল্লাহকে ডাকার সময় তাদের হাতে হয় না। আছে না নাই? আবার কিছু কিছু মানুষ দেখবেন তিনটা চারটা ছেলে যদি উপযুক্ত হয়, অনেক বাবারা সন্তানদেরকে দিয়ে লাঠির শক্তি দেখায়। আসেনি? আপনারা বলুন তো, সন্তান দিয়েছেন কে? সন্তান নিয়েছেন কে? সম্পদ দিবেন কে? সম্পদ নিবেন কে? আল্লাহ। তো সবকিছুই যদি আল্লাহ করে থাকেন, সেই আল্লাহকে স্মরণ রাখার দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, বাস্তব একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। গত 4 সপ্তাহ আগে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, তুরস্কের সিরিয়া নামক জায়গার মধ্যে ভূমিকম্প হয়েছিল। টেলিভিশনের পর্দায় হয়তো অনেকে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। সেই সিরিয়ার মধ্যে মাত্র 22 সেকেন্ডের একটা ভূমিকম্প হয়েছিল। কয় সেকেন্ড? আধা মিনিট সময়ও না। সাধারণত আমাদের দেশে দেখবেন, ছোট্ট একটা বিল্ডিং যদি ভাঙতে যাওয়া হয়, বোলডেজারের প্রয়োজন হয়, আর না হলে এসকেভেটরের প্রয়োজন হয়। রাজমিস্ত্রি দিয়ে যদি হেমার দিয়ে ভাঙতে হয়, তখনও দেখবেন একটা বিল্ডিং ভাঙতে গেলে 3 দিন 4 দিন সময় লাগে। কথা বলেন ঠিক কিনা? একটা বিল্ডিং ভাঙতে গেলে 3 দিন 4 দিন সময় লাগে। কিন্তু সেই সিরিয়ার জমিনে মাত্র 22 সেকেন্ডের ভূমিকম্পে একটা বাড়ি নয়, 2টা বাড়ি নয়, শত শত ঘর বাড়ি নিমিষের মধ্যে ধূলিসাৎ হয়ে গেছে। তাইলে বলুন আমার বাবাজিরা, এই 22 সেকেন্ডের ভূমিকম্প দিয়েছেন কে? আমার আপনার দ্বারা একটা বিল্ডিং ভাঙতে গেলে 3 দিন 4 দিন 5 দিন সময় লাগে। আর আমার আল্লাহ কেমন ক্ষমতাবান, মাত্র 22 সেকেন্ডের ভূমিকম্প দিয়া শত শত ঘর বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে বটে। শুধু তাই নয়, আপনারা লক্ষ্য করে দেখবেন, এই বিল্ডিং এর চাপায় পড়ে কত বাবা সন্তান হারা হয়েছে, কত মা সন্তান হারা হয়েছে, কত সন্তান বাবা হারা হয়েছে, কত সন্তান মা হারা হয়েছে। তাইলে দেখেন, আবার সেই বিল্ডিং এর চাপায় পড়ার পরও দেখা যায় অনেক মানুষ জীবিত উদ্ধার হয়েছে। তাইলে বলেন তো, মারলেনি বাকে, উদ্ধার করলেনি বাকে? আরো জোরে বলেন কে? এই জন্য আমার আল্লাহ জগৎবাসীদেরকে, নবীর মুমিন উম্মতদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সূরাতুল মুনাফিকুনের 9 নাম্বার আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ ডেকে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন, হে আমার ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদিগকে আমি আল্লাহর শরণ থেকে দূরে না সরায়। আর যদি এরকম কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এরকম করবে তারা ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাইলে বলুন আল্লাহর শরণ অন্তরে রাখা দরকার আছে না নাই? কিন্তু কেমনে? আজকে দেখবেন এই সমাজের মধ্যে আমরা কারে মেরে কে বড় লোক হব, কার হক নষ্ট করে কে সামনের দিকে যাব, কে কত টাকার পাহাড় গড়তে পারবো, এই চিন্তামগ্ন হইয়া দেখবেন মানুষ রাতারাতি বড় লোক হওয়ার জন্য অনেকজন অনেকভাবে ষড়যন্ত্র করে থাকে। আব্বাজিরা আমার, আমি মানলাম রাতারাতি বড় লোক হওয়ার জন্য আমরা বিভিন্ন ভাবে ওষুধ উপায়ে সম্পদ কামাইলাম, ব্যাংকের মধ্যে 50 লক্ষ টাকা রাখলাম, 1 কোটি টাকা রাখলাম, জমিনের মধ্যে 5 কানি 10 কানি 50 কানি জায়গা জমিন রাখলাম। খোদাই না করুক এই মুহূর্তে যদি আমার আপনার মরণ হইয়া যায়, ব্যাংকের টাকাগুলা কি কবরে নেওয়া হবে? জায়গা জমিন কি কবরের মধ্যে যাবে? এই 5 কানি 20 কানি 50 কানি 100 কানি জায়গা আমার আপন নয়, ব্যাংকের 50 লক্ষ 1 কোটি টাকা আমার আপন নয়। আমার আপনার আপন জায়গা হইব সেই স্নানঘাটের গুরুস্থানের 3.5 হাত মাটির নিচে। এই 3.5 হাত কবরই হবে আমার আপনার আসল ঠিকানা। কথা বলেন ঠিক না বেঠে? আব্বাজিরা আমার, এই যে কবর দেশে আমি আপনি যাব, দুনিয়াতে এত মায়ার বন্ধনে আবদ্ধ হলাম। বাবা একদিন সন্তানকে না দেখলে পাগল পারা হয়ে যায়, মা একদিন সন্তানের মুখ না দেখলে পাগল হয়ে যায়, বন্ধু যদি বন্ধুর সঙ্গে একদিন স্নানঘাটের বাজারে বৈশা চা পান না করে বন্ধুর মনটা পেরেশানি হয়ে যায়। আমি মানলাম ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলাম, এত ভালোবাসা থাকার পরেও বন্ধুরা, যখন বন্ধুর চোখের সামনে বন্ধু মারা যাবে, স্বামীর চোখের সামনে স্ত্রী মারা যাবে, স্ত্রীর চোখের সামনে স্বামী মারা গেলে, কাফন পরানো হইলে, দাফন করার পরে দুনিয়ার কোন ভালোবাসার মানুষ আমার আপনার কবরের মধ্যে যাইবনি। ও বন্ধু, এমন একজন আমার আপনার কবরের মধ্যে আপন হবেন। তিনি কে? তিনি হলেন রহমাতাল লিল আলামিন। ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, নবী বিনে ওই কবরে নাই রে আপন নাই, নবী বিনে ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই রে উপায় নাই। ঠিক না? হাসরেতে নবী ছাড়া নাই রে উপায় নাই, নবী বিনে ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী বিনে ওই কবরে নাই রে বান্ধব নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন ঠিক না বেঠে?